নিরক্ষর মা। আমার নাম রাখি। আজ আমি একজন সরকারি কর্মকর্তা। মানুষ আমাকে সম্মান করে, আমার সাফল্যের গল্প শোনে, কিন্তু কেউ জানে না আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিলেন একজন নিরক্ষর মা। আমাদের ছোট্ট গ্রামের ভাঙা টিনের ঘরে আমার জন্ম। বাবা দিনমজুর ছিলেন। আমি যখন মাত্র 7 বছরের, বাবা অসুস্থ হয়ে মারা যান। সেই দিন থেকে সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে মায়ের কাঁধে। আমার মা নিজের নামটা লিখতে পারতেন না, কিন্তু তিনি একটা কথাই সব সময় বলতেন, আমি না শিখলেও তুই শিখবি। তোর হাতে কলম দেখলে আমার বুকটা ভরে যায়। মা ভোরে অন্যের বাড়িতে কাজ করতে যেতেন। কেউ বাসন মাজতে দিত, কেউ ধান শুকাতে ডাকতো, কেউ আবার খেতে আগাছা পরিষ্কার করাতো। সারাদিনে পরিশ্রম শেষে বাড়ি ফিরে নিজের জন্য না খেয়ে আমার জন্য ভাত তুলে রাখতেন। একদিন স্কুলের শিক্ষক বললেন, পরের দিন সবাইকে নতুন বই আর খাতা নিয়ে আসতে হবে। বাড়ি ফিরে আমি মাকে বলতে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শুধু বললেন, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। পরের দিন দেখি আমার বই, খাতা সব কিনে রাখা। আমি শুধু খুশি হলাম। অনেক বছর পরে জানতে পারি সেই বই কেনার জন্য মা তার বিয়ের সময়কার একমাত্র রূপার নূপুর বিক্রি করেছিলেন। আমি কিছুই জানতাম না। স্কুলে পড়ার সময় অনেক বন্ধু আমার মাকে নিয়ে হাসতো। তারা বলতো, তোর মা তো নিজের নামও লিখতে পারে না। আমি লজ্জায় মাথা নিচু করে থাকতাম। একদিন রাগ করে মাকে বলেছিলাম, তুমি যদি পড়তে জানতে তাহলে আমাকে এত লজ্জা পেতে হতো না। মা শুধু হেসে বলেছিলেন, একদিন তুই এত বড় হবি যে কেউ আর আমার নিরক্ষর হওয়া নিয়ে হাসবে না। সেই দিন মায়ের চোখের কোণে পানি দেখেছিলাম, কিন্তু তার কষ্টটা বুঝিনি। বছর কেটে গেল। আমি কঠোর পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। টাকার অভাবে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তখনও মা মানুষের বাড়িতে কাজ করে, নিজের খাবার কমিয়ে আমার পড়ার খরচ চালিয়েছে। অবশেষে চাকরির পরীক্ষায় আমি প্রথমবারে সফল হলাম। সেদিন নিয়োগপত্র হাতে নিয়ে বাড়ি ফিরলাম। মা উঠোনে বসে পুরনো সারা সেলাই করছিলেন। আমি কাগজটা তার হাতে দিলাম। মা পড়তে পারলেন না। তিনি পাশের একজনকে ডেকে বললেন, বাবা, আমার ছেলের কাগজে কি লেখা আছে? লোকটি হাসি মুখে বলল, আপনার ছেলে সরকারি চাকরি পেয়েছে।
মা কাগজটা বুকের সঙ্গে চেপে ধরে কান্না শুরু করলেন। বারবার বলছিলেন, আমি পড়তে পারি না, কিন্তু আমার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে। সেই দিন বুঝেছিলাম, শিক্ষিত হওয়া শুধু বই পড়া নয়, একজন নিরক্ষর মাও তার সন্তানকে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা দিতে পারেন। সততা, পরিশ্রম আর ত্যাগের শিক্ষা। আজ আমার অফিসে অনেক বড় বড় মানুষ আসেন, কিন্তু আমার টেবিলের উপর এখনো একটি পুরনো সাদা কালো ছবি রাখা আছে। সেখানে আমার নিরক্ষর মা মাটির উঠোনে বসে হাসছেন। কেউ ছবিটা দেখে জিজ্ঞেস করলে আমি গর্ব করে বলি, এই মানুষটি কোনোদিন স্কুলে যায়নি, কিন্তু তিনি আমার জীবনের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। শিক্ষণীয় কথা, ডিগ্রি মানুষকে শিক্ষিত করে, কিন্তু ত্যাগ, ভালোবাসা আর আদর্শ মানুষকে মহান করে। একজন নিরক্ষর মাও তার সন্তানকে এমন শিক্ষা দিতে পারেন যা কোনো বইয়ের লেখা থাকে না।